এক কলাতেই কেল্লা ফতে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, এক কলাতেই কেল্লা ফতে। আপনার যত পুরনো সমস্যাই হোক না কেন এবং সেই সমস্যা নিয়ে জেরবার হয়ে আপনি যতই বলুন না কেন দূর কলা, এই কলা কিন্তু আপনার সেই পুরনো সমস্যাকে এক ধাক্কায় মিটিয়ে ফেলতে পারে। কোন সমস্যার কথা বলছি আসছি সে প্রসঙ্গে। তবে এখানে বলে রাখি, আপনার সকল বিরক্তিও কিন্তু একটা কলাই দূর করে দিতে পারে। কিভাবে জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন। যারা এতদিন দেখতে দেখতে চ্যানেলকে ভালোবেসে ফেলেছেন অবশ্যই কমেন্টে একটা লাভ রিয়াক্ট দেবেন। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। আজকে আমরা বলবো ব্যানানা হেলথ বেনিফিট এবং সেই কলা কাঁচা খেতে হবে না পাকা খেতে হবে, কখন খেতে হবে, কটা খেতে হবে, এই সমস্তই থাকবে আজকের ভিডিওতে এবং কিভাবে খেতে হবে সেটাও আমি বলবো। দেখুন, আমাদের শরীর যখন আছে তখন বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে। বিভিন্ন সময় আমরা নানান শারীরিক সমস্যায় ভুগি। এগুলো যেমন রোগ আছে শরীরের জন্য, তেমনি তার সমাধানও আছে। এবং বেশিরভাগটাই জানবেন যে এই শরীর যেহেতু খাবার দিয়ে তৈরি, তাহলে রোগের সমাধানও কিন্তু সেই খাবারের মধ্যেই লুকিয়ে আছে। প্রথমেই বলবো যে দীর্ঘদিন ধরে হয়তো আপনি হাই ব্লাড প্রেশারে ভুগছেন এবং এই ব্লাড প্রেশারের সমস্যা নির্মূল করতে পারে কলা এবং আপনার হৃৎপিণ্ডকে বলিষ্ঠ ও সবল করে তুলতে পারে কলা। কারণ কলার মধ্যে থাকে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার হৃৎপিণ্ডকে শক্তিশালী করে তুলবে, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে তুলবে। তাই ডেলি ডায়েটে একটা কলা রাখতে কখনোই ভুলবেন না। তো বন্ধুরা, এখানে একটা সতর্ক বাণীও আছে। সতর্কবাণীটা হলো, যারা ব্লাড থিনার জাতীয় ওষুধ খাচ্ছেন এবং যাদের ক্ষেত্রে প্রেশার ক্রমাগত আপ ডাউন করে, তারা কিন্তু একবার কলা খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। দ্বিতীয়ত আমি যে রোগটার কথা বলবো এটাও একটা ক্রনিক ডিজিজ এবং সেটা হচ্ছে ডায়াবেটিস। বর্তমান সময়ে এই দুটো রোগেরই প্রকোপ সব থেকে বেশি, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। কলার মধ্যে যেহেতু সলিউবল এবং ইনসলিউবল দুরকম ফাইবারই থাকে, বর্তমান সমীক্ষায় দেখা যাচ্ছে কলা কিন্তু ডায়াবেটিসের জন্য যথেষ্ট উপকারী এবং কলা খেলে সপ্তাহে আপনি যদি 4 দিন কলা খান, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। থার্ডলি আমি যেটা বলবো, যারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গিটে গিটে ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন এবং অস্থি ক্ষয়জনিত সমস্যায় ভুগছেন, সেই অস্থি সমস্যার সমাধান করতে পারে ডেলি ডায়েটে থাকা কলা। কারণ কলার মধ্যে থাকে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, যা ক্যালসিয়ামের শোষণকে বাড়ায় এবং ক্যালসিয়ামকে শরীরে ভালোভাবে কাজ করতে দেয়। ফলত আপনার অস্থি ক্ষয়জনিত যে সমস্যা এবং হাড়ের অন্যান্য যে সমস্ত সমস্যা, সেগুলো সহজেই দূর হয়ে যায়, আপনি সুস্থ হয়ে ওঠেন। কলার নেক্সট যে গুণের কথা আমি বলবো সেইটা একেবারে বাহ্যিকভাবে আমরা একটা সৌন্দর্যের দিক আগে বলে নিই। কলাটা যখন পুরোপুরি পাকেনি, বেশ খানিকটা শক্ত আছে, সেই কলাকে যদি আপনি থেঁতো করে দাঁতের মধ্যে ঘষতে থাকেন, তাহলে আপনার দাঁত হয়ে উঠবে ঝকঝকে চকচকে এবং কোনো পেস্ট, ব্রাশ কিছুই লাগবে না এবং মুখে কোনো দুর্গন্ধও তৈরি হবে না। এরপরে কলার আমি যে গুণটার কথা বলবো, কলা কিন্তু আমাদের পেশিকে শক্তিশালী করে ওঠে, শরীরের যে অঙ্গেরই হোক না কেন। এবং কলার এই যে আপনার শুরুতেই বলেছিলাম যে আপনার দীর্ঘদিনের সমস্যা দূর করবে, সেই সমস্যাটা যদি আপনারা যেটা ভেবেছিলেন সেই সমস্যা রিলেটেড হয়, তাহলে কিন্তু সেই পেশির জন্যও কলা ভীষণ রকম ভালো। এবং কলা কিভাবে পেশিকে শক্তিশালী করে না, কলার মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান, যা আমাদের পেশি গঠনে এবং পেশিকে শক্তিশালী করে তুলতে কাজে লাগে। কলা আমাদের ত্বককে খুব ভালো রাখে এবং আমাদের সর্দি কাশি জাতীয় যে সমস্যা হয়, হাঁপানির সমস্যা হয়, সেগুলোকে দূর করতে পারে। কারণ কলার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যারোটিনয়েডস থাকে, যেটা আমাদের এপিথেলিয়াল টিস্যুকে সুস্থ করে।
যদি কারুর ডায়রিয়া হয় সেক্ষেত্রে কলা ভীষণ রকম উপকারী, কারণ ব্র্যাড ডায়েটে কলার প্রচলন বহু যুগ থেকেই। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পাকা কলা খেতে হবে। কলার এত গুণাবলীর সঙ্গে সঙ্গে আরও যে গুণের কথা আমি বলবো সেটা হলো চোখের স্বাস্থ্যও বজায় রাখে কলা, চুলের স্বাস্থ্যও বজায় রাখে কলা। আর কলার মধ্যে ওই যে বললাম ট্রিপ্টোফ্যান থাকে, এটা কিন্তু নিউরোট্রান্সমিটার সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে, যার ফলে আপনার সকল বিরক্তি কাটিয়ে আপনার মুড ভালো করতে পারে কলা। তবে অবশ্যই সেই কলা আপনাকে খেতে হবে ব্রেকফাস্টে। আর কি বলুন তো, বাইরে আছেন, রাস্তায় কোনো কাজের মধ্যে চটজলদি যদি একটা কলা খেয়ে নেন, কলা কিন্তু অনেকক্ষণ আপনার পেটকে ভরিয়ে রাখে, খিদে পেতে দেয় না। ফলত যারা দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় আক্রান্ত হতে পারেন, তাদেরকে বাঁচিয়ে দিতে পারে একটা কলা। কলার আরও একটা বড় গুণ হলো কলার মধ্যে পর্যাপ্ত মাত্রায় কোলিন থাকে। এই কোলিন কি করে না, শরীরে থাকা ফ্যাটগুলোর বিপাকে সাহায্য করে। ফলত যারা মেদবহুলতায় আক্রান্ত তাদের ক্ষেত্রে কলা কিন্তু মহৌষধ, শরীরের বাড়তি ফ্যাট ঝরাতে কাজ করে। এবং যারা ফ্যাটি লিভারে আক্রান্ত তাদের লিভারকে সুস্থ করতে কলার জুড়ি মেলা ভার। তাই বন্ধুরা, কলার এত গুণাবলী আপনারা দেখছেন, কলা কিন্তু আরও একটা কাজ করে, অর্থাৎ কিনা যতই বলতে থাকবো এর কাজের কোনো শেষ নেই। কি কাজ সেটা না, কলা আমাদের অ্যানিমিয়া প্রতিরোধ করে, কারণ কলার মধ্যে থাকে ফলিক অ্যাসিড, যেটা হিমের সঙ্গে গ্লোবিনের কনজুগেশন ঘটিয়ে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং আমাদের শরীরে রক্তাল্পতা দূর করে। তো এহেন কলার এই যে এত গুণাবলী, সেটা শুনে আপনি কি ঠিক করলেন? ডেলি ডায়েটে একটা করে কলা রাখবেন তো? বন্ধুরা, আরও একটা কথা আমি বলতে চাই এ প্রসঙ্গে। এই যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও থেকে আমরা যে আর্ন করি সেটা দিয়ে আমরা গরিব মানুষের সেবা করি। তাই যদি সেই সেবা কাজে অংশ নিতে চান তাহলে অবশ্যই যে ইউপিআই আইডি দেওয়া হচ্ছে সেখানে কিছু দান করুন। আপনার দানের অর্থে আরেকটা মানুষের প্রাণ বাঁচতে পারে। এছাড়াও আপনারা সুপার থ্যাঙ্কস বাই করে আমাদের দান করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে একদম ভুলবেন না, কারণ এটাই সব আমাদের চ্যানেলে যে ভিডিও প্রকাশিত হবে সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে। তাহলে আর বলতে হবে না আমাদেরকে দূর কলা, তার জায়গায় আমরা বলবো আহারি কলা। চলুন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।